নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে পেঁপে অনেকে খেতে পছন্দ করে না, তবে এই রকম করে একবার পেঁপে বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। পেঁপেটাকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটি পেঁপে রয়েছে আর একটি মাঝারি সাইজের আলু, সেটাকে চৌকো করে কেটে নিয়ে আমি গরম জলের ভেতরে দিয়ে 50% মতন সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে তুলে নেব। আর এইখানে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তার সঙ্গে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে 50% সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতন লো ফ্লেমে। নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ আগে যেহেতু লবণ দিয়ে রেখেছি সেহেতু আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা দেবেন। আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন লো ফ্লেমে এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন নারকেল কুড়ো। এখানে নারকেল কুড়োটা দেওয়া মাস্ট, কারণ দুর্দান্ত লাগে খেতে। এটা নারকেল কুড়ো দিয়ে এই পেঁপের তরকারিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। নারকেল কুড়োটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নারকেলটার সঙ্গে আমি এই আলু আর পেঁপেটাকে একটুখানি ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা, আর তার সঙ্গে মৌরি বাটা। মৌরি বাটাটা অবশ্যই দিতে হবে, এটার থেকেই এই টেস্টটা আসবে। তো এখানে 1 টিস্পুন আদা আর মৌরি বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন আদা আর মৌরির গন্ধটা না থাকে। একটুখানি কষানোর পরে আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল সেদ্ধর জন্য। যতটা পরিমাণ জল লাগবে ততটা দিয়ে দেবেন। আর এটা একদমই মাখা মাখা হবে, আর খেতে দুর্দান্ত লাগে। রুটি পরোটা বলুন কিংবা গরম গরম ভাত বলুন, নিরামিষ দিনে এরকম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন মোটামুটি হয়ে এসছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন চিনি, এটা অবশ্যই টেস্টের ব্যালেন্সের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা বাটা, আর তার সঙ্গে একটুখানি ঘি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এইরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।